আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি বাই ফ্রিল্যান্সার সবুজ ইসলাম অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমরা যে সাইটটা তৈরি করতেছিলাম সেই সাইটটার 7 নাম্বার পার্টে, আমরা 7 নাম্বার পার্টে চলে আসছি। সো আজকে আমরা এই পার্টে কথা বলবো। আমাদের একটা সেকশন বাকি ছিল, আমি চাইছিলাম এটার সঙ্গে অ্যাড করার জন্য, কিন্তু এই সেকশনটা অনেক কাজ থাকায় বড় থাকায় আমরা এই সেকশনটা অ্যাড করতে পারি নাই। তো সেজন্য আমি দুঃখিত। সো আমি এই সেকশনটা আজকের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করতেছি ফুটারের জন্য, ঠিক আছে? তো আমরা কিভাবে এরকম একটা ফুটার খুব অল্প সময়ের ভিতরে এবং কিছু অল্প কোডিং করে আমরা এরকম একটা ফুটার তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো কথা না বেশি বলে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করার জন্য, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো আমাদের একটা ফাইল ছিল, মেন ফাইল বুটস্ট্র্যাপ ফর ওয়েবসাইট 2020 নামে। তো এগুলো ফাইলগুলোকে জাস্ট একটু ওপেন করে নেবেন। যে নোটপ্যাডে আপনি কাজ করতে ভালোবাসেন সেই নোটপ্যাড থেকে একটু ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমরা এই পর্যন্ত কাজ করে রেখেছিলাম অলরেডি, কন্ট্যাক্ট সেকশন পর্যন্ত, ঠিক আছে? তো আমি এখান থেকে সিম্পলি একটা কমেন্ট এখানে অ্যাড করে দিচ্ছি, দেন আরেকটা কমেন্ট অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের এখানে হবে স্টার্ট, আমাদের এই সেকশনটা হবে ফুটার, কোনো টিআর আমাদের হবে ফুটার সেকশন। স্টার্ট হবে, এখানে স্টার্ট হবে এন্ড দেন এন্ড হবে, এখানে এন্ড হবে আমাদের এখানে। ওকে, তো আমি একটা সেকশন নিচ্ছি। তো আমাদের একটা সেকশন নিয়ে নিলাম অলরেডি। তো আমাদের এই সেকশনটা হবে ফুটার নামের সেকশন। তো ফুটার সেকশন নেওয়ার জন্য আমি একটা জিনিস, আমাদের যে ফাইলটা ক্রিয়েট করা ছিল এখান থেকে আমি টেক্সট এডিটরটাকে টেক্সটকে ওপেন করতেছি। এখানে দেখুন আমার 2 নাম্বার যে লিঙ্কটা আছে এটা আমার ফুটারের জন্য একটা লিঙ্ক। তো আমি এটা কপি করতেছি, কপি করে দেন ব্রাউজারে যাব, গিয়ে এই লিঙ্কটাকে আমি ভিজিট করব, ঠিক আছে? তো লিঙ্কটাকে ভিজিট করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমি এখানে গুগলে লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন রিলোড দিচ্ছি। তো আপনার টেনশন করার কারণ নেই, আমি এই ফুটারের জন্য লিঙ্কটা আপনাকে দিয়ে দিব। এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ফুটার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরেই। অ্যান্ড দেন কিছু সিএসএস আপনি অ্যাড করে দিলে আপনি সুন্দর একটা ফুটার পেয়ে যাবেন। এই যে বুটস্ট্র্যাপ ফুটার, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? আমি কোনটা ইউজ করছি, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে, আরও নিচের দিকে আসতে হবে। সো আমি ইউজ করেছি এই লিঙ্কটা, হ্যাঁ, এটা আমি ইউজ করেছি। এখান থেকে সিম্পলি এই সাইট ভিজিট করলে আপনি এটা পেয়ে যাবেন একটু নিচের দিকে আসলেই, ঠিক আছে? এখান থেকে জাস্ট কপি করে ক্লিক করব অ্যান্ড দেন আমি এখানে আসবো, আবার এসে এখানে সেকশনের ভিতরে পেস্ট করে দিব। তো চলে আসছে। তো চলুন আমরা আমাদের এই পেজটাকে রিলোড দিব। তো কীভাবে ব্রাউজারে রান করব, ওপেন ফাইল, ঠিক আছে? ওপেন ফাইলে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ওপেন উইথ কোনটা দিয়ে, গুগল ক্রোম। তো গুগল ক্রোমে ক্লিক করার পরে তো চলে আসবে আপনার সাইটটা। আমি এখান থেকে আগেরটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো চলে আসছে। তো আমি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতেছি। তো এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে আমরা নতুন যেটা অ্যাড করেছি ফুটার সেকশন, এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। আমাদের এটা প্রয়োজন নেই, এখান থেকে কিছু চেঞ্জ করব, আইকনগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তো চলুন কাস্টমাইজ করে ফেলি আমরা। সেজন্য আমরা কি করতে পারি, এখান থেকে এই যে দেখুন স্টাইল উপরে যে অপশনটুকু আছে সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। কিভাবে রিমুভ করে দিব, এখান থেকে জাস্ট আমি এটাকে ধরে রিমুভ করে দিলাম। দেখুন এটা রিমুভ হয়ে যাবে, এই যে এই সেকশনটা রিমুভ হয়ে যাবে। ওকে, রিমুভ হয়ে গেছে অলরেডি। এখন আমার প্রয়োজন হচ্ছে আইকনগুলো নিয়ে আসা। আইকনগুলো আমি কিভাবে নিয়ে আসতে পারি, স্ক্রল ডাউন করব, এই যে এফএস এফএএস 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 চারটে আইকন আছে আমার, শুধু এস গুলোকে রিমুভ করে দিব এন্ড দেন আমার আইকনগুলো এখান দিয়ে চলে আসবে। ক্লিকেবল। ওকে, আইকনগুলো চলে আসছে রাইট নাও। এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করা প্রয়োজন। তো ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার জন্য অবশ্যই আমাকে যে জিনিসটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যে ফুটার মেইন যে সেকশনটা আছে এখানে এসে আমি একটা আইডি অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? আইডি অ্যাড করে দিব হলো FTERS ফুটার্স নামে একটা আইডি দিয়ে দিলাম আমি সিম্পলি। আমি আইডিটাকে কপি করব, দেন সিএসএস এ চলে যাবো। আচ্ছা, আইডিটা পরে কপি করতেছি। এখানে আমাদের কিছু কাজ বাকি আছে, তো আমরা এখানে একটা কমেন্ট করে দিতে পারি, দিস ইজ মাই ফুটার সেকশন স্টার্ট।
কন্ট্যাক্ট না, এটা হচ্ছে ফুটার, FWTER ফুটার সেকশন স্টার্ট। তো এখানে আমাদের হ্যাশট্যাগ দিয়ে ফুটার FWTERS ফুটার্স। তো আমি এটার CSS অ্যাড করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার BACKGROUND। ব্যাকগ্রাউন্ড হবে আমাদের কালার কোডটা ছিল 007 মেবি BFF, আই নো দ্যাট, বাট চেক করতে হবে। তো আমি একটু উপরের দিকে যাচ্ছি। হ্যাঁ, BFF ছিল আমাদের কালার কোডটা। ওকে, ঠিক আছে। হেডার অ্যান্ড ফুটারের কালার কোড সেম থাকবে, এই জন্য আমি এখন যাব আমার ব্রাউজারে, এন্ড দেন এখানে রিলোড করলে দেখবেন ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসছে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড হয়েছে, বাট এই যে টেক্সটের কালারও সেম হয়ে গেছে, কারণ আমরা পুরো ফুটারের অপশনটাকেই আমরা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এখন আমরা আবার যাব HTML কোডিংয়ে, অ্যান্ড দেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো। অ্যান্ড দেন এই যে এখানে একটা লিঙ্ক আছে, আমরা লিঙ্কটাকে রিমুভ করে হ্যাশট্যাগ দিয়ে রাখবো। যদি কোনো সময় প্রয়োজন পড়ে তাহলে আমরা লিঙ্কটাকে অ্যাড করে দিব। ঠিক আছে, অ্যান্ড দেন ফর FreeLancer Sobuz। ওকে, নাইস দ্যাট। সো এখানে চলে আসবে এটা, বাট দেখা যাচ্ছে না। ওকে, একটু একটু দেখা যাচ্ছে। এই যে এখানে অনেক কিছু আছে, এগুলো আমাকে কাস্টমাইজ করতে হবে। তো চলুন করে ফেলি। এখানে আগে একটা ফলো করতে হবে কি কি জিনিস আছে এখানে। এখানে দেখুন, আমরা একটু উপরের দিকে যাচ্ছি। ফুটার, এখানে এই ডিবির ভিতরে আমাদের কি কি জিনিস আছে, টেক্সট আছে কিছু। টেক্সটটা কিসের ভিতরে আছে, H6 এর ভিতরে আছে। অ্যান্ড দেন কিছু প্যারা টেক্সট আছে। তাহলে আমার মেইন কি জিনিস আছে হচ্ছে H6 প্যারা টেক্সট, H6 প্যারা টেক্সট অ্যান্ড কল লিঙ্ক। ঠিক আছে না, H6 প্যারা টেক্সট অ্যান্ড কল লিঙ্ক, আই ট্যাগ। আচ্ছা, আই ট্যাগের জন্য পরে কাজ করব। আমরা সবচেয়ে বেশি জিনিস পেলাম কোনটা, আমরা পেলাম হচ্ছে ফুটার্স। আমাদের এটা মেইন ক্লাস, মেইন ডিভ, সরি, এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের আছে হচ্ছে A6, তারপরে হচ্ছে আমাদের P ট্যাগ, দেন A ট্যাগ। ঠিক আছে, এগুলোর ভিতরে আমাদের সবগুলো কন্টেন্ট আছে। তো সেক্ষেত্রে আমি কালার করে দিতে পারি, কালার কোড দিয়ে দিচ্ছি একটা F1। ওকে, সো FFF দিয়ে দিলাম। সাদা হয়ে যাবে সব কিছু, দেখেন চেঞ্জ হয়ে যাবে আশা করা যায়। দেখছেন সবগুলোই কালার চলে আসছে। আমাদের যে মেইন সাইট ছিল সেরকম হচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন কি করতে পারি, এই পুরো সেকশনটাকে আমরা প্যাডিং দিতে পারি। তো প্যাডিং দিব কিভাবে, এই যে পুরো সেকশনটা এখানে কাজ করেছি, আমরা প্যাডিং দিব অনলি 30 পিক্সেল। প্যাডিং টপ দিব আমরা 50 পিক্সেল। ঠিক আছে, দেখুন এখন দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আর এই যে ফন্ট সাইজটা একটু কমায় দিব আমরা। কিভাবে কমায় দিব, এখান থেকে এই যে এখানে ফন্ট সাইজ দিব, মেবি হেডিং ঠিক থাকবে। তো আমরা এখান থেকে এটাকে কপি করব, কপি করে আমাদের হেডিংটা ঠিক থাকবে, হেডিংয়ের যেরকম সাইজ আছে সেই সাইজই থাকবে। আমাদের শুধু প্যারা টেক্সট এবং অ্যাঙ্কর লিঙ্কের সাইজ কমবে। এরপর অ্যান্টি ফন্ট সাইজ দিব আমরা 18 পিক্সেল, দেখি কীরকম দেখায়। এই টেক্সটগুলোর সাইজ কমে যাবে, অনেক বড় হয়ে গেছে, তাই না? 18 পিক্সেল অনেক বড় হয়ে যাচ্ছে। 14 পিক্সেল দিতে পারি, দিয়ে আমরা চেক করতে পারি। আমাদের যেরকম ইচ্ছা আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, এবার ঠিক আছে। দেখুন আমাদের ফুটার সেকশন রেডি, বাট আমাদের এই আইকনগুলোর কালার চেঞ্জ করতে হবে। তো আইকনগুলো আমরা কালার কীভাবে চেঞ্জ করতে পারি, ফুটার্স কপি করলাম, দেন আইকনকে ধরবো, দিয়ে বলবো কালার দিব রেড। দেখি রিলোড দিয়ে আমাদের কালারটা আসে কিনা। ওকে, ইজ দ্য ওয়াচাম রাইট না। তো আমাদের সাইটটা পুরোই রেডি হয়ে গেছে। দেখুন আমাদের এগুলো HTML কোডিং করে আনতে অনেক সময়ের প্রয়োজন ছিল, তাই না? তো আমরা কি করলাম, খুব অল্প সময়ের ভিতরে আমরা এগুলোকে নিয়ে আসতে পারলাম ফুটার সেকশনটা। তো এভাবে আপনি চাইলে সুন্দরভাবে আপনার মনের মতো করে সাইট তৈরি করতে পারেন। ঠিক আছে, ওকে। তো এই সাইটটা তৈরি করা যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি কোনো সেকশনে কোনো প্রবলেম হয়ে থাকে বা আমি যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই আমাকে জানাবেন, কারণ ভুল হতেই পারে, কারণ এখানে অনেক কোডিং করতে হয়, অনেক কোড লিখতে হয়, কোনটার পরে কোনটা মিস্টেক হয়ে যায় এখানে বলার কোনো ভাষা থাকে না, মেবি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, তো আমরা অলরেডি আমাদের সাইটটাকে তৈরি করে ফেলেছি। এর ভিতরেও যদি আপনার কোনো কমেন্ট থাকে বা আপনার কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে যাবেন এবং কমেন্ট করে প্রশ্নটা করতে পারেন।
ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল, অ্যান্ড নেক্সট আমরা আরও ওয়েবসাইট তৈরি করব, অ্যান্ড দেন নেক্সট আরও সুন্দর সুন্দর ডিজাইন আমরা করব, ঠিক আছে? সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।